আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজ আমার ক্যাবিনেটটা ক্লিন করব। আর তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে আমার ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়ে রাখি। প্রথমেই আমি ক্যাবিনেটের ওপরে থাকা সব শোপিসগুলো এক এক করে ভালো করে ডাস্টিং করে নিলাম। এরপর এক এক করে শোপিসগুলো খুব যত্ন করে ডাস্টিং করছিলাম। খুব ধীরে সুস্থে করতে হয়, কারণ এগুলো শুধু শোপিস নয়, আমার খুব শৌখিন আর মনের কাছের জিনিস। প্রতিটা জিনিসের সাথে আলাদা একটা ভালো লাগা জড়িয়ে আছে। তারপর একটা সুন্দর রানার চেঞ্জ করে দিলাম আর শোপিসগুলো আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে রাখলাম। এই শোপিসগুলো আমি কিছু কলকাতার গড়িয়াহাট থেকে কিনেছি আর কিছু হলদিয়া থেকে। বেশিরভাগ রাস্তার ধারে ছোট ছোট দোকান থেকে পছন্দ করে কেনা। যেখানে সুন্দর কিছু দেখেছি, ভালো লেগেছে, সেখান থেকেই নিয়ে নিয়েছি। তাই এগুলো আমার খুব মনের কাছের জিনিস। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার ক্যাবিনেটের ভেতরটা। এখানে আমি আমার সোফা কাভার, ডাইনিং টেবিলের কাভার, কুশন কাভার, দিভান কাভার, বেডশিট, ড্রয়িং আর ডাইনিংয়ের সব দরকারি জিনিস সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখি। সব কিছু গুছিয়ে রাখলে দেখতে যেমন ভালো লাগে, ব্যবহার করতেও অনেক সুবিধে হয়। এরপর বলি এখানকার যেসব জিনিস আমি রেগুলার ব্যবহার করি, মানে তোমাদেরকে তো দেখালামই, সেগুলো এখানেই রাখি। এতে ক্যাবিনেটটাও ভালোভাবে ইউজ হয়ে যায় আর দরকারের সময় এখান থেকে জিনিস নিতে আমার খুব সুবিধেও হয়। তোমাদেরকে আজকে আমি আমার শোপিসগুলো দেখালাম, ক্যাবিনেটের ওপরে আমি কি কি রাখি আর ক্যাবিনেটের ভেতরে আমি কি কি রাখি সেটাও আজকে আমি শেয়ার করলাম। তারপর আমি বাগানে ফুল তুলতে চলে গেলাম। আমার বাগানে ছোট ছোট সুন্দর একটা হলুদ ফুল ফুটেছে, যদিও ফুলটার নাম আমি জানি না। ফুলগুলো এনে আমি গৌতম বুদ্ধের সামনে রাখলাম। দেখতে আমার খুবই ভালো লাগছিল। তোমরা যদি কেউ এই ফুলটার নাম জানো, কমেন্টে প্লিজ আমাকে জানিও। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব, কালকে অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে। আমি 3টে ওয়াটার বটল অর্ডার করেছিলাম, তাই ছোট্ট একটা আনবক্সিং দেখালাম। তারপর আমি কিচেনে চলে গেলাম। কাল থেকে একটু মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম কিছু লেমন গ্রাস জলে ফুটিয়ে খাই। এরপর আমি আমার ছোট্ট টব থেকে কিছুটা লেমন গ্রাস তুলে আনলাম। নিজের হাতে লাগানো গাছ থেকে লেমন গ্রাস তুলতে আমার খুবই ভালো লাগে। তারপর জলে ভালো করে লেমন গ্রাসটা ফুটিয়ে নিলাম আর একটা কাপে ঢেলে নিয়ে চলে গেলাম ব্যালকনিতে। এরপর বলি ব্যালকনিতে বসে বসে লেমন গ্রাসের গরম গরম জল খাচ্ছিলাম, মানে যেটা তোমরা চায়ের মতো বলতে পারো। আর একটু বাইরের প্রকৃতিটা দেখছিলাম। সকালের এই শান্ত আবহাওয়া আমার ভীষণ ভালো লাগছিল। কি বলতো, কখনো কখনো নিজের সাথে একটু সময় কাটানোই সবচেয়ে সুন্দর আর শান্তির একটা অনুভূতি। চলো আজ এখানেই আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।